আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে চাকরির প্রস্তুতির আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের আজকের আয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করি। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাঘ যোগ আড়ম্বর। সঠিক উত্তর হবে বাঘ যোগ আড়ম্বর। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? রূপকথা। সঠিক উত্তর হবে রূপকথা। অপ কোন ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। অপ সংস্কৃত উপসর্গ। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ শোকের। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ শোকের। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ অনুরোধ। সঠিক উত্তর হবে অনুরোধ। কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। সঠিক উত্তর হবে এজেন্ট। এই শব্দটি ইংরেজি ভাষা হতে আগত। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? সঠিক উত্তর হবে ওয়েস্টেজ। সঠিক উত্তর হবে গ ওয়েস্টেজ। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হাকালুকি হাওর। জৈনক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? জোন যোগ এক। সঠিক উত্তর হবে জোন যোগ এক। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। বাংলা সনেটের প্রবর্তক কে? বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। সঠিক উত্তর হবে ক্ষুদিত পাষাণ। অতি প্রকৃত গল্প হলো ক্ষুদিত পাষাণ। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। সঠিক উত্তর হবে নীরদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী নীরদ চন্দ্র চৌধুরী রচিত গ্রন্থ। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে হোয়াইট হল বলা হয়। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দাতে অবস্থিত। সঠিক উত্তর হবে জেদ্দা। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় জেদ্দাতে অবস্থিত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করা হয় কোন সালে? 1793 সালে। সঠিক উত্তর হবে 1793 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় 1793 সালে। কাজী নজরুল ইসলামের সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি? ধূমকেতু। কাজী নজরুল ইসলামের সাহিত্য সম্পাদিত প্রথম পত্রিকা হলো ধূমকেতু। যে তিনটি মূর্খ যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা হয় সেগুলো হলো লাল, নীল, সবুজ। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা হয় সেটি হলো লাল, নীল, সবুজ। যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হলো বরিশাল। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কোন সালে? 1789 সালে। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 1789 সালে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোটের নাম কি? জিসিসি। সঠিক উত্তর হবে জিসিসি। 8 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? 56.25% লাভ হবে। সঠিক উত্তর হবে 56.25। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মৌলিক অন্তর কি হবে? 18। সঠিক উত্তর হবে 18। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো বায়ু প্রবাহের প্রভাব। বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সংশয় এর বিপরীতক শব্দ কোনটি? প্রত্যয়। সংশয় এর বিপরীতক শব্দ হলো প্রত্যয়। ক্ষমার যোগ্য এই বাক্যে বাক্য সংকোচন কোনটি হবে? ক্ষমার হ। সঠিক উত্তর হবে ক্ষমার হ। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা 105 ডিবি। সঠিক উত্তর হবে 105 ডিবি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 22:7। 22:7। সঠিক উত্তর হবে 22:7। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 1977 রহিত করে কবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আইন জারি করা হয়েছিল? 2013 সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 1977 রহিত করে
2013 সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আইন জারি করা হয়। সুবর্ণগ্রাম কার পূর্ব নাম? সোনারগাঁয়ের। সুবর্ণগ্রাম সোনারগাঁয়ের পূর্ব নাম। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনীর লেখক হলো সৈয়দ মুজতবা আলী। ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? লন্ডনে। ট্রাফালগার স্কয়ার লন্ডনে অবস্থিত। দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা হলো নেসকো বিআরবি। সঠিক উত্তর হবে নেসকো বিআরবি। অগ্নি শব্দের সমার্থক নয় কোনটি? দুটি। অগ্নি শব্দের সমার্থক শব্দ নয়, দুটি। গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? গ্রিনিচ মান মন্দির অবস্থিত যুক্তরাজ্যে। সঠিক উত্তর হবে যুক্তরাজ্যে। নো আর্টিকেল ইজ ইউজ বিফোর প্রোনাউন। প্রোনাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না। প্রোনাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না। মানুষের শরীর কত ধরনের রক্তকণিকা আছে? মানুষের শরীরে 3 ধরনের রক্তকণিকা আছে। সঠিক উত্তর হবে 3 ধরনের রক্তকণিকা আছে মানুষের শরীরে। 18 মে 2022 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন? ফিনল্যান্ড ও সুইডেন। 18 মে 2022 ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। সঠিক উত্তর হবে মার্ক জুকারবার্গ। x + y = 7 এবং xy = 10 হলে x - y হোল স্কয়ার এর মান কত? 9। সঠিক উত্তর হবে 9। একটি কলম 25 টাকায় বিক্রি করলে 25 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হয়? কলমটির ক্রয় মূল্য কত? একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হয়? কলমটির ক্রয় মূল্য কত? 30 টাকা। সঠিক উত্তর হবে 30 টাকা। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস মশা। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? 98.4 ডিগ্রি ফারেনহাইট। সম্বোধন শব্দের অর্থ কি? সম্বোধন শব্দের অর্থ হলো আহ্বান। সঠিক উত্তর হবে আহ্বান। টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। সঠিক উত্তর হবে মুশফিকুর রহিম। টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলো মুশফিকুর রহিম। নিচের কোনটি নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত? লাসা। লাসা নগরীটি নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত। 5 টাকায় 2টি করে কমলা ক্রয় করে 35 টাকায় কয়টি করে কমলা বিক্রি করলে 40% লাভ হবে? 10টি। সঠিক উত্তর হবে 10টি। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে শেষ করতে পারে? 6 দিনে। সঠিক উত্তর হবে 6 দিনে। একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি হলে ত্রিভুজটির ধরন কি? সমকোণী ত্রিভুজ। সঠিক উত্তর হবে সমকোণী ত্রিভুজ। পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? টোকিও। পৃথিবীর সবথেকে বড় মেট্রোপলিটন শহর হলো টোকিও। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 2041 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কি হবে? বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে 60,000 মেগাওয়াট। সঠিক উত্তর হবে 60,000 মেগাওয়াট। আসল মুনাফা একত্রে 1250 টাকা। মুনাফা আসলের 4 1 হলে আসল কত? 1000। সঠিক উত্তর হবে 1000। নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা? ঢেকি। সঠিক উত্তর হবে ঢেকি। ড্রোন কি? ড্রোন হলো চালকবিহীন বিমান। ড্রোন হলো চালকবিহীন বিমান। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নরওয়েকে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।